হ্যালো বন্ধুরা, আমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে হেয়ার স্ট্রেট কিভাবে করে, কি প্রসেস হেয়ার স্ট্রেট করার, আর তার জন্য কি কি জিনিস লাগে। তো আজকে আমি তোমাদের সবটা দেখাবো। তো চলো বন্ধুরা স্টার্ট করি। ফার্স্টে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হেয়ার আয়রন। আমি যে আয়রনটা ইউজ করছি বা আমি যে হেয়ার স্ট্রেটনারটা ইউজ করছি সেটা হচ্ছে নোভার। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে নোভার হেয়ার স্ট্রেটনার। ফার্স্টে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এখন হয়তো তোমরা ইউটিউবে প্রচুর রিল দেখতে পাবে, যে রিলে কিন্তু দেখানো হচ্ছে যে জামা কাপড় আয়রন করার যে আয়রনগুলো হয় সেই আয়রন দিয়েই হেয়ার স্ট্রেট তারা করে ফেলছে, সেই সব ইউটিউবাররা করে ফেলছে। কিন্তু তোমাদের আমি একটা জিনিস বলবো যে তোমরা যদি সেই সব ভিডিও দেখে হেয়ার স্ট্রেট করতে চাও তাহলে কিন্তু হেয়ারটাই ড্যামেজ হবে না, তোমাদেরও কিন্তু স্কিনে প্রচুর ক্ষতি হতে পারে, মানে স্কিন পুড়ে যেতে পারে। ওই জন্য আমি বলবো যে তোমরা যদি চাও যে হেয়ার স্ট্রেট করতে তাহলে এরকম একটা স্ট্রেটনার কিনো প্লিজ। তোমরা ওই জামা কাপড় আয়রন করার আয়রন দিয়ে কিন্তু হেয়ার স্ট্রেট করতে যেও না। আমি তোমাদের বক্সটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এইটা হচ্ছে নোভা হেয়ার স্ট্রেটনার, ভীষণই অ্যাফোর্ডেবল এটার প্রাইস, আর এটা ইউজ করাও ভীষণই ইজি। এটার মধ্যে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি লো, মিডিয়াম, হাই এরকমভাবে টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। তোমরাও যখন হেয়ার স্ট্রেটনার কিনবে এরকম একটা হেয়ার স্ট্রেটনার কিনবে যেটাতে তোমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারো। ওই একটা টেম্পারেচারই হয়ে থাকে ওরকম কিন্তু হেয়ার স্ট্রেটনার কিনবে না। আর এরকম প্লেটটাও দেখে কিনবে। তো আমি এটার উপর পুরো ভিডিও কিন্তু একটা বানিয়ে দিয়েছি নোভা হেয়ার স্ট্রেটনারের ওপর। তো তোমরা যদি সেটা দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা দেখে নিও। আর আজকে আমি তোমাদের বেসিক্যালি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রপার ওয়েতে কিভাবে সঠিক পদ্ধতিতে তোমরা হেয়ার স্ট্রেট করবে। ফার্স্টে আমি তোমাদের দেখে রাখি যে হেয়ার স্ট্রেট করার জন্য কি কি লাগে। হেয়ার স্ট্রেট করার জন্য লাগবে এরকম তিনটে হেয়ার কোম লাগবে। একটা এরকম মোটা, যেটা দিয়ে তোমরা চুলের যে জটগুলো হয় সেগুলো ছাড়াবে, মানে ডিট্যাঙ্গেল করবে হেয়ারটাকে। এরকম একটা মিডিয়াম, আর এটাকে বলে টেল কোম, এইরকম একটা হেয়ার কোম লাগবে। একটা হেয়ার সিরাম লাগবে। আমি আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে বায়োলেজের হেয়ার সিরাম। তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার সিরাম নিতেই পারো। আর আমি একটা এরকম একটা ব্যান্ড নেব জাস্ট হেয়ারটাকে হাফ আপ করার জন্য, কারণ একবারে সব হেয়ার নিলে আমার হেয়ার স্ট্রেট করতে অসুবিধা হয়, তো আমি হাফ আপ করে করি। তার জন্য এরকম একটা ব্যান্ড নেব। তোমরা ব্যান্ড না নিয়ে তোমরা ক্লাচারও নিতে পারো, যার যেটাতে সুবিধা হয় সেইটা নেবে। আর তোমাদের তো এটা আমি দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এবার স্টার্ট করি। ফার্স্টে আমি হেয়ারটাকে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, হেয়ার স্ট্রেট কিন্তু নোংরা হেয়ারে, মানে অনেক ধুলো ময়লা আছে হেয়ারে, এরকম হেয়ারে বা হেয়ারটা যাদের তেলে চটচট করছে এরকম হেয়ারে কিন্তু করবে না। আর একটা জিনিস, তোমরা কিন্তু ভিজে চুলে কোনোদিন হেয়ার আয়রন ইউজ করবে না, কারণ যদি দেখো যে ধোঁয়া উঠছে হেয়ার থেকে তাহলে বুঝবে যে চুলটা ভিজে আছে। সেই হেয়ারে যদি হেয়ার স্ট্রেট করতে চাও তাহলে কিন্তু হেয়ারটা প্রচন্ড ড্যামেজ হবে, ড্রাই হয়ে যাবে। ফার্স্টে আমি হেয়ারটাকে এরকম ভাবে জট ছাড়িয়ে নেব। জট থাকলে কিন্তু হেয়ার স্ট্রেট করা যায় না আর জিনিসটা ভালোও হয় না। তারপর টেলকম দিয়ে আমি চুলটাকে হাফ করে নেব, ঠিক এইরকম ভাবে। যত পাতলা পাতলা করে তোমরা হেয়ারটা নিতে পারবে তত কিন্তু ভালো করে তোমরা হেয়ারটা আয়রন করতে পারবে। আমি হয়তো তোমাদের আজকে দেখানোর জন্য একটু বেশি করে হেয়ার নিয়ে দেখাবো, কিন্তু তোমরা যখন বাড়িতে করবে তখন তোমরা এরকম ভাবে অনেক ছোট, মানে অনেক পাতলা করে হেয়ার নিয়ে করবে, তাহলে কি হবে, মানে আয়রনটা খুব ভালো হয় আর অনেক দিন স্টেও করে। তো এরকম ভাবে নিয়ে নেব। তারপর এটাকেও টেলকম দিয়ে ভালো করে নিয়ে নেব। অল্প একটু হেয়ার এর মধ্যে থেকে নিয়ে নেব, এই হেয়ারটাকে সাইডে করে রাখবো যাতে এই হেয়ারটা আমাদের ডিস্টার্ব না করে। আর একটা ক্ল্যাচার নিলে ভালো হতো বন্ধুরা, আসলে আমি নিয়ে বসতে ভুলে গেছি। এবার হেয়ার আয়রনটা আমি নিলাম।
হেয়ার আয়রনটা আমি 220°C রেখেছি। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? একদম উপরে দেখো এই ব্লু লাইটটা জ্বলছে, মানে এটা হচ্ছে 220°C। ফার্স্ট একটা এরকম ভাবে করে নিলাম। তারপর আমি এরকম ভাবে দিয়ে নেব, স্কিনের সঙ্গে যেন টাচ না করে, কারণ এটা কিন্তু মারাত্মক গরম থাকে। যেখানে তোমাদের স্কিনের সঙ্গে টাচ হবে সেখানেই কিন্তু পুড়ে যাবে। দেখেছো বন্ধুরা কিরকম ভাবে করছি? খুব আস্তে আস্তে তোমরা টানবে। সামনের হেয়ারটা ঠিক এরকম ভাবে নিয়ে এরম ভাবে তোমরা টেনে দেবে। যতক্ষণ না দেখছো যে ভালো করে হেয়ারটা স্ট্রেট হচ্ছে ততক্ষণ তোমরা করতে পারো। আর হেয়ার আয়রন কিন্তু মনে রাখবে বন্ধুরা, তোমরা কিন্তু ডেলি করবে না, একদমই করবে না। এটা কিন্তু হেয়ারের পক্ষে ভীষণ হার্মফুল হয়। তোমরা এটা কোনো অকেশন ওয়াইজ করতে পারো। আমিও কিন্তু কখনো বন্ধুরা এটা ডেলি করি না। আমি আজকে যেমন তোমাদের ভিডিওটা দেখানোর জন্য করছি, আমিও সেরকম কিন্তু কোনো অকেশন থাকলো, কোথাও যাবার থাকলো, বিয়ে বাড়ি থাকলো, তখন কিন্তু আমি করি। নাহলে কিন্তু আমি কখনোই হেয়ারটাকে এরকমভাবে আয়রন করি না, কারণ এতটা গরম না হেয়ারে সবসময় কিন্তু দেওয়া ঠিক না। হেয়ার আয়রন করার পর দেখবে চুলটা কতটা গরম থাকে, অনেকক্ষণ থাকে। দেখেছো বন্ধুরা হেয়ারটা কত সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে। সামনের হেয়ারগুলো একটুখানি বেশি করতে হয়, কারণ সামনের হেয়ারগুলো না অনেক সময় ক্রিম দিতে দিতে অনেক হেয়ারগুলো একটু বেশি কার্ল থাকে। কারণ আমরা তো হেয়ার ওয়াশ করে করে সঙ্গে সঙ্গে করি না। আমরা হেয়ার ওয়াশ ধরো সকালে করলাম, আমরা বিকেলবেলা যখন আয়রন করছি তার মাঝখানে আমরা ফেসে ক্রিম দিয়েছি, সিরাম লাগিয়েছি, তো একটু আধটু কিন্তু আমাদের হেয়ারে লেগেই যায় সামনের দিকের হেয়ারে। এই জন্য কিন্তু দেখবে সামনের দিকে যে হেয়ারগুলো আছে ওগুলোতে হেয়ার স্ট্রেট করতে গেলে একটু টাইম লাগে, যেগুলো পিছনের হেয়ার আছে তাদের তুলনায়। এবার সামনে হেয়ারটা হয়ে গেছে। সেম প্রসেসে আমি এই দিকের হেয়ারটাও করে নেব। আমি তোমাদের সামনে হয়তো দেখাইনি বন্ধুরা, ভুলে গেছি। আমি কিন্তু হেয়ার স্ট্রেটটা করার আগে আমি কিন্তু 2 থেকে 3 ড্রপ হেয়ার সিরামটা কিন্তু ইউজ করেছিলাম, লাগিয়ে নিয়েছিলাম। তো ওইটা হয়তো আমি দেখাতে ভুলে গেছি, তোমরা কিন্তু এটা ইউজ করে নেবে। আমি এটা হেয়ার আয়রনটা করার পরেও কিন্তু এটা লাগাবো, এটা লাগাবো হেয়ার শাইনের জন্য। আর যাদের কাছে হেয়ার সিরাম নেই তারা কিন্তু এই হেয়ার সিরামটার জায়গায় অ্যালোভেরা জেল লাগাতে পারে। এই সাইডটা আমি ঠিক এরকম ভাবে করে নেব। দেখেছো বন্ধুরা, ফার্স্টে যেহেতু আমি চুলের জটগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, একটুও চুলের জট নেই, ওই জন্য দেখো কত স্মুথলি আমি হেয়ার আয়রনটা টানতে পারছি। তোমরাও কিন্তু হেয়ারটাকে ভালো করে এরকম ভাবে জটটা ছাড়িয়ে নেবে, কারণ জট থাকলে চুলে হেয়ারটা কিন্তু মানে ভালো করে স্ট্রেট করা যায় না, মানে ডিট্যাঙ্গেল কিন্তু তোমাদের করতেই হবে। তো ব্যাক সাইডে হেয়ারটাও আমি ভালো করে আয়রন করে নিচ্ছি।
আমি যেহেতু হেয়ার আয়রন করি এই জন্য আমি একবারে করতে পারছি। তোমরা যারা নতুন হেয়ার আয়রন করছো তারা কিন্তু ক্ল্যাচার দিয়ে অল্প অল্প করে করবে, তাহলে যেহেতু নতুন করছো তো তোমাদের কিন্তু ওরকমভাবে করলে হেয়ার আয়রনটা ঠিক হবে, মানে হেয়ারটা অনেক দিন স্ট্রেট থাকবে। আর যাদের অনেক ফ্রিজি হেয়ার বা যাদের হেয়ারটা অনেক বেশি কার্লি তারা কিন্তু হেয়ার স্ট্রেটটা করার সময় ক্ল্যাচার তো ইউজ করবেই, প্লাস হেয়ারটা যেটা নেবে সেটা কিন্তু একদম যেন পাতলা হয়, না হলে কিন্তু স্ট্রেট হবে না। আমার মতো বেশি করে হেয়ার নিয়ে তারা যদি টানে, কার্লি যাদের খুব কার্লি হেয়ার মানে ম্যাগি হেয়ার যেগুলো বলে না, ভেরি কার্লি হেয়ার, তারা কিন্তু একদম সরু সরু করে একদম পাতলা করে, আমি দেখিয়ে দিচ্ছি, তারা কিন্তু এরকমভাবে, এরকম দেখছো বন্ধুরা কত কম চুল নিলাম, এরকমভাবে পাতলা পাতলা করে নিয়ে তারা কিন্তু হেয়ার স্ট্রেটটা করবে। এরকমভাবে বেশি হেয়ার নিয়ে যদি করে তাহলে কিন্তু তাদের স্ট্রেটটা ঠিক হবে না, সেটা যতই ভালো তোমরা স্ট্রেটনার ইউজ করো না কেন। আর সামনের দিকে হেয়ারটা তোমরা ঠিক এরকমভাবে তুলে নেবে। খেয়াল রাখবে স্কিনের সঙ্গে যেন টাচ না হয়। এগুলো ঠিক বন্ধুরা প্র্যাকটিসের ব্যাপার, মানে তোমরা যতবার হেয়ার স্ট্রেট করবে করতে করতে আস্তে আস্তে না নিজেদেরই ভালো করে প্র্যাকটিস হয়ে যায়, তখন দেখবে খুব ইজি মনে হচ্ছে। ফার্স্টে হয়তো তোমাদের মনে হবে যে কিভাবে করব, কিন্তু করতে করতে দেখবে জিনিসটা খুব ইজি হয়ে যায়। নতুন নতুন সব জিনিস একটু টাফ লাগে না। আর হেয়ার স্ট্রেট করলে একটা জিনিস ভালো হয়, হেয়ারটা কিন্তু খুব শাইনি হয়, ম্যানেজেবল হয়ে যায়। কারণ যতই ভালো বন্ধুরা মেকআপ করো, ড্রেস আপ করো, তোমরা কিন্তু যদি হেয়ারটাকে ঠিক না রাখো, মানে হেয়ারে যদি লুকটা ঠিক মতো না আসে, তাহলে কিন্তু মেকআপটা ঠিকও ভালো লাগে না, মানে সাজটা যেন পূর্ণ হয় না। তো দেখলে বন্ধুরা আমার হেয়ারটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই স্ট্রেট হয়ে গেল। এবার আমি ভালো করে কম করে নেব। দেখো পুরো হেয়ারটাই তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, নিচটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, নিচটাও দেখে নাও বন্ধুরা। পুরো হেয়ারটাই খুব সুন্দরভাবে আমার স্ট্রেট হয়ে গেল, দেখছো বন্ধুরা পুরো হেয়ারটা আমার ভালো করে স্ট্রেট হয়ে গেল। এবার আমি কি করব, হেয়ারটা যাতে আরো বেশি শাইনি লাগে, গর্জিয়াস লাগে, তার জন্য বায়োলজির যে হেয়ার সিরামটা আছে এটা আমি জাস্ট 4 ফোঁটা নিলাম। এতটাই নেয়, বেশি নিলে কিন্তু আবার ঠিক মনে হবে তেল দিয়ে এসেছি হেয়ারে। তো এইটুখানি নিয়ে হেয়ারে কিন্তু ওপর পোর্শনে দেব না, খালি দেব হেয়ারের নিচের লেন্থে। নিচের লেন্থে ঠিক এরকম ভাবে দিয়ে নেব যাতে হেয়ারটা খুব শাইনি লাগে, এইটাই জন্য এটা দেওয়া। আমার হেয়ারটা কিন্তু এখনো হাত দিলে পুরো গরম হয়ে আছে, এই জন্য আমি তোমাদের বললাম বন্ধুরা যে স্কিনে যেন না লাগে, তাহলে কিন্তু স্কিন পুড়ে যেতে পারে। তো দেখলে বন্ধুরা কিরকম ভাবে হেয়ার স্ট্রেট করে, হেয়ার স্ট্রেটনার দিয়ে। আর একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার নোভার হেয়ার স্ট্রেটনার। তোমরা যদি এই হেয়ার স্ট্রেটনার ভিডিও দেখতে চাও, রিভিউ দেখতে চাও, তাহলে আমি পুরো এর ভিডিওটা করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর আজকে আমি তোমাদের দেখালাম যে কিভাবে ঠিক প্রসেসে হেয়ার স্ট্রেট করতে হয়। তো বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও আর একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।